নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পাবদা মাছের রেসিপি, সম্পূর্ণ নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে পাবদা মাছের পানিকলা। এর জন্য কী কী লাগবে চলো দেখে নাও। নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি, আর 3টে পেঁয়াজ আর রসুনটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। মাছ রয়েছে আমার মোটামুটি 1 কিলোর মতন, সেই আন্দাজে আমি মশলাটা নিয়েছি। আর এই রেসিপিটা আমার রেসিপি নয়, রেসিপিটা আমার দিদিমা খুব রান্না করতো, খুব সুন্দর লাগতো খেতে। তাই মনে পড়লো যে দিদিমা এইভাবে তো রান্না করতো পাবদা মাছটা, চলো আমিও ট্রাই করি। প্রথমে আমি নামটা জানতাম না, কি বলে এই রেসিপিটার নাম, পরে জানতে পারি এটাকে পাবদা মাছের পানিকলা বলে। ঠিক আছে, চলো কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা দিচ্ছি আন্দাজ মতন দেবে, কারণ আমি ওদিকে পাবদা মাছের মতো নুন হলুদ কিছু মাখিয়ে রাখিনি, সেই আন্দাজ করে নুনটা আমি দিচ্ছি। ভালো করে নুন দিয়ে এটা কষলে কষলে মেখে নিতে হবে, তাহলে পেঁয়াজটা এদিকে সফট হয়ে যাবে। রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাবদা মাছ তো ভাজতে সময়ও লাগে, আর সবচেয়ে বড় কথা পাবদা মাছ ভাজার সময় প্রচণ্ড ফোটে। যাদের হাতে যখন সময় থাকবে না, তখন এইভাবে রেসিপিটা করে নিলে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুনের যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে মাখিয়ে নেব। হাতটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি, সরষের তেল কিন্তু ইউজ করছি না। ভালো করে মাখিয়ে চাকিয়ে এবার মাছগুলি যে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে যদি 10-15 মিনিটের মতন রেখে দেওয়া যায়, তাহলে মাছটার মধ্যে মশলাগুলি ভালো ঢুকতে পারবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দশ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে, আর জল দেবো 1/2 কাপের মতন। জল দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য বসিয়ে দেবো। একটু নেড়ে দিই, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একদম মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বসিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি ধনেপাতা কেটে নিচ্ছি, আর নিয়েছি গন্ধরাজ লেবু, যেটা কিনা আমি পরে মাছের মধ্যে ইউজ করব। মাছটার মধ্যে আমার টকের জন্য নয়, গন্ধটার জন্য আমি লেবুটা নিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি, পরে মাছটার মধ্যে দিয়ে দেবো। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, এবার আমি এদিকে ঢাকনাটা খুলে দেখে নিই। দেখো ফুটে গেছে ভালোভাবে। আরও 5 মিনিট আমি এটা বসিয়ে রাখবো। এটাকে কিন্তু মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ পাবদা মাছ খুব নরম হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা। তোমরা চাইলে লেবুর পাতাও দিতে পারো গন্ধের জন্য।
এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর ধনেপাতাটাও ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। একদম চটজলদি হয়ে যায় রান্নাটা, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর দারুণ টেস্ট হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।